পাদের টান একটু সাইডে ভাই কথা বলে না কেন? বুকে চাপ দেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত পানের বরজ। আর এখানে কিন্তু কিছুদিন আগে আমরা ইনভেস্টিগেশনে আসছিলাম। এখানে আসার পরে বিভিন্ন ধরনের ভয়ানক আওয়াজ বা বিভিন্ন ধরনের ভয়ানক রূপ এইগুলা কিন্তু শাহিন ভাই দেখে এবং আসিফের সামনে পড়ে। তো ওরা যে জিনিসগুলো দেখছিল একদম এই পানের বরজ হচ্ছে ভিতরে। আর আচ্ছা আমরা আগায়ার কথা বলি। আর এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে এখানে যে পরিত্যক্ত বর, এখানে কিন্তু একটা ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন একদম রানিং সব কিছু, কিন্তু আপাতত টোটালি বন্ধ। কারণ এইখানে নাকি একটা খারাপ উপসর্গ আছে বা একটা খারাপ জিন আছে। তার মন্তব্য যে এই জায়গাটা তার, এই জায়গাটায় যে মাটি আছে, যে সীমানা, এই মাটির মধ্যে কোনো ধরনের কোনো কিছুর কোপ পড়া যাবে না। যদি পড়ে তাহলে এই জায়গায় যারা ওয়ারিশ কমে যারা ভাগিদার আছে তাদের সমস্যা করবে, এবং সমস্যা হয়েছে। এই কারণে তারা আর এইখানের মায়া ত্যাগ করে মানে জায়গাতেই তারা আসে না। এখানে যদি ভিতরে যদি যায় তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে ভিতরে পরিবেশটা কেমন। আপনার ভিতরে চলে তাহলে পরিবেশটা দেখলেই বোঝা যাবে। খুব সাবধানে দেখে শুনে যাও। অনেক বেশি জঙ্গল ভাই। হ্যাঁ, এটাই হচ্ছে সেই এরিয়া। আপনার যদি এই পাশে দেখেন, এই পাশে কিন্তু দেখবেন যে একদম টোটালি ক্লিয়ার, এখানে কিন্তু ফসলি আবাদ সব কিছুই হচ্ছে। কিন্তু আপনার এই সীমানার পরে যখন এখানে দেখবেন এই জমিতে কিন্তু দেখেন এই যে পানের বরজ একটা রানিং, এটা কিন্তু করতে হলে মানে শাহিন ভাই সহজে কিন্তু এটা করা যায় না, প্রচুর পরিশ্রম করতে হয়। এটা এইটাই দেখেন পরিত্যক্ত হয়ে গেছে, কোনো ধরনের কোনো যত্ন নাই। কারণ হচ্ছে মাটিতে যদি কোপ না দেওয়া যায় তাহলে তো পরিষ্কার কোনো ধরনের তো ফসল ফলন এটা তো পরিষ্কার না হলে তো দেখেন পায়ে লাগছে না দেখেন তো শক্তি পাচ্ছে না নাকি? ভাই ওখান থেকে বাইরে আসেন, ওই জমিতে বাইরে আসেন। আগে টানো না, দেখি আমার বাবা অবেশ হয়ে গেছে। আচ্ছা সে দেখতেছি একবার অবেশ হয়ে গেছে ভাই। এই জায়গাটা আমি একটু আগাইছি ওখানে, আর আমাকে ধাক্কা দিতে কেউ একজন। ভাই এখানে আসলো ভাই। কোথায়? এই জায়গায় কি দেখছো? ভাই সাদা একবার কাফন নাই, ওইটা পরে আসলো ভাই। আচ্ছা, এমনিতে ওইদিকে অবস্থা খারাপ হয়েছে, চলো একটুকু বল নাই ভাই আমার পায়ে। আমার এই পায়ে শুধুমাত্র হাঁটতে পারতেছে, এটা তুলতেই পারতেছি না। এই পায়ে শক্তি আছে, এই পায়ে কোনো শক্তি নেই ভাই। আমি ওখানে দাঁড়ানো মাত্র আমাকে ধাক্কা দিয়েছে ওখানে। সেটা তো দেখছি যে আসলে মানে হঠাৎ করে দেখেন ভাঙিয়ে ছেড়ে পড়ে গেছে ওখানে। ভাই এই জমিতে বাইরে যান তো, দেখি বাইরে করতো। এই পাশে বাইরে করতো। এখন একটু ছাড়েন তো ভাই। শক্তি পাচ্ছেন নাকি পায়ে? এখন কি মনে পাশে শক্তি পাচ্ছেন তখন হচ্ছে ঠিকঠাক আছে। টান লাগছে না ওখান থেকে ওই জায়গা থেকে নিয়ে আইছি। আর দেখি আরেকবার ভিতরে আসুন তো, দেখি দেন তো কোনো কিছু। ভিতরে যাবো না ভাই, আমি ভিতরে যাবো না। দরকার নেই কিছু একটা আছে ভাই,
কিছু একটা তো অবশ্যই আছে। আমরা কিন্তু সেদিন দেখছিলাম হচ্ছে একবারে ওই মাথায়, তাই না ভাই? ওই মাথা থেকে ওই পাশে মানে ওই পাশ থেকে ওই ভিতরের দিকে দেখছি। আসিফ তো আবার ওখানে দেখছে ভাই, ওইদিকে এই মাত্র। ওইদিকে আসলো। রবিউল তুমি ভাই পিছে আসো, আমরা আগে যাই, দেখি আগে তো আগো রবিউল ভাই আমার ধরুন ভাই আমার ভাই ভাই চলে যাচ্ছে, ধর ধর ধর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসলে কি হলো আমার ভাই আছে ভাই ধাক্কা দিছে ভাই। কি হলো? ভাই ধাক্কা দিছে কি জানেন? কিছু একটা আছে এখানে আসো। ভাই ধাক্কা দিছে ভাই। ভাই একজনের পর একজন এরকম হচ্ছে তো। মানে কোনো কিছু দৌড়াদৌড়ি করার দরকার নেই, ভালো করতে ফলো করো, আশেপাশে আছে। কারণ যেরকম ভাবে মানে হঠাৎ করে, কারণ ওরা তো হচ্ছে অদৃশ্য, কিন্তু ওদের তো আমরা কেউ দেখতে পাবো না। না আর দেখতে পাইলেও ওরা কোনো কিছু রূপ নিয়ে আসে কিন্তু দেখা দিবে, কিন্তু ওদের তো ধরা সম্ভব না ভাই। ধরা সম্ভব না। আর অদৃশ্য শক্তি মানে কিন্তু যদি ধাক্কা দিতে আসে, কিন্তু ধাক্কা দিতে হ্যালো ভাই 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 কথা বলে না কেন? বুকে চাপ দেন, বুকে চাপ দেন। বুকে চাপ দেন, জোরে চাপ দেন, দমাটকে যাবে তাছাড়া, দমাটকে যাবে। ভাই কি হলো? এটা ধরে হাঁটান ভাই, তুলেন। কথা বলো শাহিন, কথা বলো, ভাই কথা বলো, কথা বলো। ভাই ওই যে ওই যে ওই যে ওই যে দাঁড়াও যেন একা যাওয়ার দরকার নাই। ভাই ওই যে চলে যাচ্ছে ভাই ভাই চলে যাচ্ছে। আস্তে আস্তে আল্লাহ আল্লাহু আকবার। দেখে এই সাইড সাইডে তো যায় না, এইখানেই এমন কিছু একটা আছে যে মানে চাচ্ছে না হয়তো যে আমরা এখানে ঘোরাফেরা করি বা তার জায়গা দিয়ে আনাগোনাটা আমরা করি। এর আগে যেদিন আমরা আসছিলাম সেদিন কিন্তু এমন কিছুই হয় নাই। না সেদিনকার দেখা দিছিল। বিভিন্নভাবে ভয়ানক তার রূপ দেখাইছে, কিন্তু আজকে এই বিষয়টা দেখেন একটু অন্যরকম। আসিফ দাঁড়াও এই আশেপাশে আছে, দাঁড়াও সাইড দাঁড়াও, এই পাশে আছে, এই পাশে আছে। ওই এরিয়াটা পার হয়ে আসো, ওই এরিয়াটা পার হয়ে আসো ভাই এই এরিয়া পার হবো, এটার মধ্যে কিন্তু দেখা হয়েছিল সমন ভাই। এটার মধ্যে দেখা হোক ভাই, এটার মধ্যে দেখা গেলেও মূল জায়গাটা হচ্ছে এইটুকু। এই পাশে, হ্যাঁ ভাই। কারণ একটা জিনিস দেখেন, সাইন ভাই দেখেন এদিকে খুব সযত্ন আছে না, এই দিকে কত সুন্দর পরিবেশ, আর ওই দিকে যদি দেখেন ভাই কি হলো? ভাই ভাই দেখি 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 এর উপরে আক্রমণ হতে পারে। যদি হয় চলে আসুক, কোনো সমস্যা নেই। না নাই নাই ভাই আলো দিলে তো সবকিছুই ফাঁকা। রবিউল এদিকে আসো, এদিকে আসো, দেখি আমি জিনিসটা আমার যেটা মনে হচ্ছে যে এইরকম ভাবে এদিক সেদিক না যায়। দাঁড়ান কোনো ধরনের দৌড়াদৌড়ি বাদ দেন, দৌড়াদৌড়ি বাদ দেন। একবারে শেষ করে ফেলাবো রে। মানে আপনি যেরকম ভাবে এই যে আপনি যেরকম ভাবে যে চলে যাও, চলে যাবো, এটা আপনার জায়গাটা কি? আমার জায়গা, চলে যা। তোর কিসের জায়গা এটি? যা এখন যা। তোর জায়গা হলে তোরে প্রথমে আমি আটকাইছি, তোরা বুঝতে পারিস নাই কি?
বুঝতে এটা কি ভালো করে জায়গা, পারছি কার যে জায়গা? তোর মতো একটা শয়তান এই আশপাশে ঘোরাফেরা করছে, এটা খুব ভালো করে এই, বুঝছি। শয়তান কাজ করছ তুই একবার এই শেষ চুপ করে করলাম, তুই কি ভালো? হ্যাঁ তুই যদি ভালোই হইতিস হ্যাঁ। তাহলে এর কি আঘাত করলেন তুই? আঘাত কি এখনো জানে বেঁচে আছে, কিছুক্ষণ থাকার পরে কিন্তু আর জান নিয়ে যেতে পারবি না, বুঝিস না তুই? জান নেওয়ার হিসাব তো তোর করার দরকার নাই। তিনজনের উপরে আমি শোন, অ্যাটাক করছি, তুই দেখিস নাই? জান নেওয়ার হিসাব তোর করার হ্যাঁ। দরকার নাই। হ্যাঁ তোর জায়গা হচ্ছে ওই পাশে, আর এখানে তোর কিসের জায়গা? তুই হচ্ছে জিন উপসর্গ, এই, এই গোটা জায়গা এইটুকু আমার, তোর জায়গা। তুই জানার পরেও কখন এখানে আসছিস? তোর জায়গা কিভাবে? তোর হ্যাঁ। বাপ দাদা সম্পত্তি নাকি রে এটা? মানে হ্যাঁ, তুই কি করলো এটা? এটা কি তোর বাপ আমি দাদার সম্পত্তি? এখানে অনেক দিন যাবত থাকি, মানে এটা আমার জায়গা। তাহলে জানিস না এখানে তুই? যারা এই যে কাজ হ্যাঁ। করে, এই যে জায়গার যারা মালিক, আমার রেস্টাই করে দিয়ে গেছিল মনে হয়। জায়গার যারা মালিক, তারা আসতে দিস নাকি জানিস? তুই কি জায়গার মালিক? তুই মালিক নাকি? তুই কি মালিক হ্যাঁ। এখানকার? এখানকার মালিক আমি। হ্যাঁ এখানে তোর কাজ কি? এখানে কাজ আমার, এখানে থাকি। এখানে থাকিস? হ্যাঁ আর কোনো কাজ নাই? থাকি। তুই কি একাই থাকিস? আর তোর মতো যারা এখানে আসে আমাকে ডিস্টার্ব করতে, তাদেরকে আমি শেষ করে ফেলাই। তুই কি একাই থাকিস নাকি এখানে? হ্যাঁ। হ্যাঁ, একাই এত শক্তি তোর? একাই শক্তি, তুই বুঝতে পারছো তাহলে? কিন্তু শোন, এই যে এখন তুই যে জায়গায় আসু, এই এদিক তাকা, ওদিক কি দেখিস? হ্যাঁ এদিক তাকা। হ্যাঁ, ক তুই তুই এখন যে এই যে এই শক্তি বেদবি করতেছ কেন? মেয়ের অঙ্গি ভঙ্গি তো খারাপ। বেদবি মানে? হ্যাঁ। এখনো তোরা জান নিয়ে আসিস, হ্যাঁ, তোদের এটা সৌভাগ্য মনে কর। আমারে জান টানাটানি দরকার তো তোর নাই। আমারে জান টানাটানি দরকার কি তোর আছে রে? হ্যাঁ আর শোন, এই যে এই জায়গা ভালো, তুই একবার এই পাশে আবার ওই দিক তাকাস কে? এদিক ঘোর, আমার সাথে কথা কও। বল। তুই থাকবো ওই পাশে, তুই এখানে কি করিস? আর ওই জায়গার যে মালিক, তার সাথে তো সমস্যা কি? তাকে আসতে দিস না কে? তাকে এখানে আসতে দিস না কে? সেটা ক। যদি তোরা অসৎ উদ্দেশ্যে এখানে এসে থাকিস, কেউ এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে কোনো না। অসৎ উদ্দেশ্য নাই। শোন, এই যে যারা জমির মালিক আছে, তুই তো নিজেই আইস এখানে অসৎ উদ্দেশ্যে। হ্যাঁ? এখানে যে জায়গার জমির মালিক আছে, তাকে আসতে দিস না কে? আমার কাছে সব ভালো, হ্যাঁ, কোনো খারাপ নাই। কোনো খারাপ নাই। আমি কাউকে শেষ করে ফেললে আমার কাছে ভালো লাগে, ভাল লাগে। খারাপ লাগে না তা। তো এই জায়গার মালিকের সমস্যা কি? হ্যাঁ, জায়গার মালিক না, কোনো মানব জাতি এখানে আসতে পারবে না। জায়গার মালিক কি মানব না? কে? সেও আসতে পারবে না। সমস্যা কি আসলে? হ্যাঁ, সমস্যা কি? কোনো মানব জাতি এখানে পাওয়াও দিতে পারবে না। এ আমরা তো পা দিয়ে আছি। হ্যাঁ, হ্যাঁ, কি হাল করেছে তুই দেখিস নাই? কি হাল করছে ওরে, সব বাদ দে। তুই কি দেখিস নাই? দেখে আমাকে দেখা, হ্যাঁ, আমাকে দেখা। হ্যাঁ, 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 হ্যাঁ। কি হলো? হয় না, কুলায় না, হ্যাঁ, সত্যি কুলায় না রে। হ্যাঁ, দাঁড়া ওখানে, দাঁড়া। আবার আকাশকে ওখানে দাঁড়া। তো সত্যি কুলাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। এখন শোন, এই তুই কাপড় ফেলে দে, ফেলে দে, ফাঁকে ফেলে দে, এটা কার জায়গা ফেলাও? সত্য তোর জায়গা, ফেলে দে। সত্য তোর জায়গা। তাহলে ফালাবো কই? না, অন্য কারোর কাছে দে। ফালাবো কোন জায়গায়? আরে শোন, শোন, তোকে আমি যেটা কই সেটা শোন। এই জায়গা থেকে তো চলে যাওয়া লাগবে, পারছিস? হ্যাঁ, এই জায়গা থেকে তো চলে যাওয়া লাগবে, জায়গা থেকে চলে যাওয়া লাগবে, পারছিস? নাহলে যে এখন যেরকম জবান বন্ধ হয়ে গেছে, জীবনের মনে মনে করে এরকম একবার বন্ধ করে ফেলাবো। ক, ক, ক। এই তুই থাম, 1000 বার করলেও আমি যাবো না। চুপ করে ওখানে বল। এই জায়গার মালিক যদি আমাকে বলে, হ্যাঁ, তখন আমি যাব। তুই কে? তোর কথা আমি যাব। এবার এই জায়গার মালিক এখন আমি। হ্যাঁ, আমি তুই কিভাবে মালিক হোস? এই জায়গার মালিক আমি। এই জায়গার মালিক তুই না। তুই যেরকম ভাবে মালিক হয়েছিস সেরকম ভাবে না, এই জায়গার মালিক তুই না। তো তুই কিভাবে মালিক হইলো? মালিক নাকি তুই? এই জায়গাতে আমি থাকি। এই জায়গার কিছুক্ষণ আগে কইলো এই জায়গার মালিক তুই, তাই নাই? এই জায়গায় মালিক কইছে আর এখন কইতেছো যে এই জায়গার মালিক যদি আসি কয় যে তুই এখান থেকে চলে যাওয়া লাগবে, তুই যাবো। তোর তো কথার মতো তো 2 নাম্বার হয়ে গেল। তুই তো মিথ্যাবাদী। হ্যাঁ, না, তুই যেহেতু এই জায়গার মালিক না, তোর কথায় আমি এখান থেকে শোন। একটুকু যাব না। এই জায়গার মালিক তুইও না, এই জায়গার মালিক আমিও না। হ্যাঁ,
তাই না? তাহলে এই জায়গাটা তুই এরকম ভাবে যে ভাঙচুর এই যে মানে অন্য একটা লীলাকাণ্ড করে ফেলছে, হ্যাঁ? একটু দেখেন তো আসলে এই জায়গাটা একটা মানুষ এই জায়গাটা যে যখন এই জিনিসগুলা যখন তৈরি করছে তার কষ্ট কিন্তু কম হয় নাই। তুই তো বুঝবো না, তুই তো নিজে তোর কাজ করা লাগে না, তুই তো নিজের সিস্টেমে তুই নিজে চলিস না, তুই তো অন্যর মাথার উপর মানে কাটালো খায়, তুই তো সেই রকম। আরেকজনের জায়গায় আসি তো নিজের জায়গা দাবি করতেছি। এই শোন এই দিক টাকা এই জায়গা আর একজনের, তুই যার শরীরে হাসির হইছু এটাও তো তোর না রে, আরেকজনের। তুই এত রূপ দেখাচ্ছ, এদেরকে টাইনে নিয়ে যাচ্ছ, দেখি তোর তোর নিজের রূপ এখানে বয় কথা হইতো আমার। তোর এত ক্ষমতা, তুই তো নিজের রূপ নিয়ে এখানে বয়। তুই এই কাপড়টা তোর কাছ থেকে হাঁটা, এটা সমস্যা কি রে? তুই এটা হাঁটা, সমস্যা কি? হাঁটা। হ্যাঁ এখন শোন, তুই এই কাপড়ের শক্তি আমার সাথে কথা কোস। কাপড়ের শক্তি আমার লাগে না, কাপড়ের শক্তি লাগে না, কাপড়ের শক্তির কথা কোস তুই। কাপড়ের শক্তি লাগে না। একটু বার তো কাপড় ফেলা দিলে কখন তো লুঙ্গি খুলি ফেল। ওটা আমার হাতে জানতো, সবল ভাই ওটা আমার হাতে জানতো, দেখি তোর তো কোনো লুঙ্গি খুলি ফেল। পা পর্যন্তই এটাও খুলবো নাকি? এটাও খুলবো নাকি? হ্যাঁ খুলবো। তুই কি চাস আসলে? আমি চাই লাইন আছে, চাস কি? আমি চাচ্ছি খুব সহজ কথা, খুব সহজ জিনিস। এই জায়গা ছাড়ি একেবারে জীবনের মনে তুই চলে যাবো, তোদের যে একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে চলে যাবো তোরা। এখন টান দে, এখন টান দে, ধর 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 ধরে আন্দান ধর। এই জায়গা থেকে যাওয়া না যাওয়ার হিসাব পরে ভাই, এই জায়গার মালিক তার সাথে কথা পরে 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 দুজন একটু ধাক্কা দিলু কে? হ্যাঁ ধাক্কা দিলু, তুই যার উপরে আছু তার সাথে কি করিস? আমি তো এদেরকে চিরতরে শেষ করে দিতে চাইছিলাম, একদম শেষ কর, কর, এখন কর, লে আয় শেষ কর, তুই শেষ করে দে, এখনই শেষ করে দে। যদি শেষ করতে পারিস এখনই করে দে। হ্যাঁ তুই কি করিস? কি করিস তুই আবার? তুই এখন শেষ কর। কি করিস তুই? হ্যাঁ কি করিস? তুই এখনই শেষ করে দে এবার, না হলে মনে করাই দে একবার ঢুকে দেবো, মুখ লাখ মুখ দিয়ে বাইরে আসবি। লে ধর, এদিক টাকা, এদিক টাকা অঙ্ক, এই মনে করে একবার লাখ মুখ দিয়ে বাইরে করে দেবো, বুঝিস নাই? ওর কাছে মাপসা, আমি কোন মানবের কাছে, মাপসা ওর কাছে মাপসা, আগে কোন মানবের কাছে আমি ক্ষমা চাই না। ক্ষমা চাবো না। না এই দে, তোর কিন্তু খবর আছে রে, তোকে কিন্তু আমি দেখে নেবো, খোলে নিলাম তোকে, আমি দেখে নেবো রে, একদম দেখে নেবো। হ্যাঁ তোকে দেখে নেবো রে, তোকে দেখে নেবো আমি। এই মাপসা ওর কাছে ক্ষমা চা, ক্ষমা চা ওর কাছে। তুই আমাকে কষ্ট দিস না রে, মাপসাবু তুই আমাকে কষ্ট দিস না, মাপসা, কষ্ট দিস না, কষ্ট দিস না আমাকে, মাপসা। কষ্ট দিস না। তোর কি ভুল হয়েছে? যেটা করছিস ভুল হয়েছে তোর। আমি তোর কাছে, এই শোন, আমার কাছে না, যার কাছে ভুল করছু তার কাছে ভুল স্বীকার কর। এই জায়গা থেকে তুই যাবো কি না যাবো, এই জায়গার মালিক কে, সেই সব কথা হবে তোর সাথে আরো বহুত পরে। কিন্তু এখন যে তুই ভুলটা করছু, ভুলের জন্য ক্ষমা চা, ভুল স্বীকার কর, ভুল স্বীকার কর। এদিক হ, বুঝছো, এদিক হ। তাহলে তোর এত শক্তি দেখছু, তুই একটা জিন উপসর্গ সৃষ্টিকর্তা, তোরে যত বড় শক্তি দিক, তোরে কন্ট্রোল করার মতো শক্তি কিন্তু আমার মানব জাতিকে আল্লাহ পাক দিছে। আর এটার বিষয়টা আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে নর্মালি
যারা কবিরাজ বা তান্ত্রিক আছে তারা তাদের হাতে দেখবেন বিভিন্ন কোয়ালিটির লাঠি থাকে। আসলে কোয়ালিটিটা কখনো ম্যাটার করে না, ওইটার উপরে সে কতটুকু পরিমাণ শক্তি খাটাইতে পারছে, কতটুকু পরিমাণ সেই লাঠির মাধ্যমে শক্তি জাগ্রত করতে পারছে, সেটাই হচ্ছে বড় কথা। মানে লাঠির কোনো গুণ না, নাই। লাঠির কোনো গুণ নাই, কারণ সেটা তো কোনো একটা গাছের ডাল, কোনো একটা গাছের শিকড় বা কোন একটা গাছেরই হ্যাঁ বা কোনো একটা সিস্টেমে কিন্তু বানানো। সিস্টেমে বানাইছে। তাহলে এইটা কিন্তু কিছুই না। কিন্তু যখন আমি বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র বলেন, বিভিন্ন ধরনের এদেরকে বসে নিয়ে আসার বা এদেরকে তাড়ানোর মতো যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো বলেন, আমি যখন এটার মধ্যে জাগ্রত করব, এই স্যার জাগ্রত করব, তখন কিন্তু এইটা পাওয়ারফুল হয়ে যাবে। তুই কি এইসবই খাস নাকি? পোকামাকড় ধরে ধরে খাস? হ্যাঁ, এইসবের সাথে আমার দেখা করতে ভালো লাগে রে। কি কয় ওরা? কি কথা কয় নাকি তোর সাথ? এই সর, এদিক থেকে সর 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 সর, এখানে ভালো করে বয়। ওরা কি তোর সাথে কথা কয় নাকি? হ্যাঁ আমি মাঝে মধ্যে এগুলাও খাই। হ্যাঁ, এই জন্য ভাই এই যে পানের এই অবস্থা। শ্রাবণ ভাই ও চাচ্ছে আসলে চাই কি এই জায়গাটা ও চাচ্ছে কি? আচ্ছা শোন, জিজ্ঞেস করেন তো। তোর সাথে ধর যে কথা বলতে লাগলে, হ্যাঁ কথা আর শেষ হবে না। সারা রাত কথা বললে সারা রাত দেখবো তো তোর সাথে আমার কথা হচ্ছেই, কথার কোনো শেষ নাই, শেষ করতেও পারবো না। কেন তো পা ধরছে কিন্তু তেজ যাচ্ছে না। হ্যাঁ, এখন শোন, আমি তোকে কিছু কথা বলি। এই যে এই জায়গার যারা মালিক, এই জায়গা যারা মালিক আছে তাদের ইচ্ছা, যখন যা ইচ্ছা তখন তারা তাই করবে, এর মধ্যে তোর আশাই যাবে না। মানে জায়গার মালিক তুই যে দাবি করিস এটা তো দূরের কথা, তুই কি পারতেছু? এই মালিক যদি আমাকে বলে হ্যাঁ, আমি এই জায়গার থেকে চলে যাব। মানে এই জায়গার যে মালিক আছে তার বলতে হবে। কিন্তু তুই এখন পর্যন্ত এই জায়গার মালিক এবং ওই মালিকের পারিবারিকভাবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করছিস তাতে তুই খুব ভালো করেই জানিস ওই মালিক আসি কখনোই তোকে এখান থেকে যাইতে বলবে না। কারণ হচ্ছে এই জায়গার যে মালিক সে এমনি এমনি যায় নাই, তাকে যাতে বাধ্য করেছে। বাধ্য করা হয়েছে তার নিজেকে ব্যক্তিগতভাবে। এই পাশের কত সুন্দর পান, এই পাশে ঠিক ভাই, এই পাশে ঠিক, আর এই পাশে একবারে শেষ করে দিয়েছে। মানে এমন ভাবে ভাই ভয়ভীতি দেখাইছে, এবং এর পারিবারিক ভাবে এই বাড়ির যে মালিক, মানে জায়গার যে মালিক, তার বউ সন্তান সহ আরো ওয়ারিশ কমে যারা এই সম্পত্তিটা পাবে সবাই অসুস্থ করে ফেলছে। আর বিশেষ করে যারা ছোট বাচ্চা আছে, মানে মূল টার্গেটই করে হচ্ছে তাদের উপরে। তাই তাদের কথা চিন্তা করে ভাই সে যে এইটা ছাড়িয়ে দিচ্ছে। কারণ হচ্ছে এই জায়গা থেকে যাই 2-4 টাকা আয় উন্নতি হয়, কাক খাওয়াবে? তার পরিবারে, সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই শোন, কোনো ধরনের কোনো দৌড়াদৌড়ি করিস না, যত দূর আইসু এখানে থাক, বুঝছ নাই? এদিকে এখানে এই সোজায় তোর সাথে যে আমি কথা বলতেছি, হ্যাঁ এখন তোর কথা মতে ওই পরিবারের থেকে এই জায়গার যে মালিক সে যদি আসি তোকে বলে তাহলে তুই চলে যাবো। শুধু চলে যাব না, তার ফসল সব ঠিক হয়ে যাবে। যা। হ্যাঁ, তাতে কি মানে তুই কি বুঝাইতে চাচ্ছ যে তুই চলে যাওয়ার পরে এই জিনিসটা যে ভাঙিয়ে এখানে পড়ে আছে এটা কি একাই দাঁড়ায় এরকম স্টাইল হয়ে যাবে নাকি? হ্যাঁ, সেই ব্যক্তির ভালো করে এই জায়গাতে আবাদ করতে হবে। শোন, সেই ব্যক্তি কি করবে না ফালায় রাখবে নাকি বাচ্চারা এখানে ফুটবল খেলার মাঠ বানাবে সেই চিন্তা তোর নাই। তোর এই জায়গায় এবং এই জায়গার ওয়ারিশ ক্রমে যারা ভাগিদার আছে প্রত্যেকের পরিবারের উপর থেকে তোর একদম নজর তুলে নেওয়া লাগবে। ভাই ওই যে বারবার যে মালিকের কাজটা করছে, মালিক তো তার জমি আসেই তো এমন ভাবে করছে, মানে মালিক আসে ঠিক আছে এতদিন আছে তাহলে ঠিক হয় নাকি? তার আসি বলা লাগবে যে তুই এখান থেকে চলে যা। স্বপন ভাই, ভাই যাদের অসুস্থ করেছে ছোট বাচ্চাদের, ওটা ঠিক করে দিবে। এটা যখন দেখবেন যে হ্যাঁ এটা তো পরে, এটা তো সব করা লাগবে। আর তাহলে সে আইসি যদি বলে তাহলে আজ পর্যন্ত তার পরিবার সহ আরো বেশ কিছু যে পরিবার আছে, বিভিন্ন বাচ্চা কাচ্চা আছে, তোর দ্বারা যত ক্ষয়ক্ষতি ওদের হয়েছে সবকিছু তো ঠিক করে দেওয়া লাগবে। এবং এই পরিবার সহ সকল
পারিবারিক ভিত্তিতে যে কজন সদস্য আছে তাদের উপরে যে তোর যে একটা কোন নজর আছে, এই জায়গার উপরে যে তোর একটা কোন নজর, এইগুলো সব কিছু তোর তুলে নেওয়া লাগবে এবং তোর স্ব ইচ্ছায় সবকিছুর মায়া ত্যাগ করে চলে যাবে। তোর কথাই কি আমি ঠিক করবো রে? আমার কথা ঠিক করবো না তো, ওই যে ওই জায়গার মালিক আসি তোকে বলবি, ওই মালিকের কথাই তুই ঠিক করবি। আমার কথা ঠিক করবো আমি কি? এই জায়গাও আমার না, ওই পরিবারও আমার না, বা যেসব সন্তানাদের ক্ষতি হয়েছে সেই সন্তানাদেরও আমার না ভাই। যার আমার কথা সাথে তোর শোনা পারবেই। দরকার। আমার কথা তোর শোনার দরকার নাই, তুই শুনবো সেই মালিক যেটা বলবি সেটা। আর ওই মালিকের কথা তুই যদি না শুনিস তাহলে মনে কর ওই যে কইছি না, একবার মনে কর যে নাক মুখ দিয়ে মনে কর বাইর করে দেবো, বুঝিস নাই? তোর সাথে কয়জন আছে? ওই গাছের ডালে কি বসে রয়েছে কে রে? তুই কি এখানে একাই থাকিস না আরো কেউ আছে? ওই দেখো, ওই যে বড় গাছ আছে না? ওই দেখো ওই ডালে কি জানি বসে এই, রয়েছে। আর কে আছে এখানে? তোর সাথে আর কিটা আছে? আর যেই থাক, তারা তো সবাই আমার শিষ্য রে, হ্যাঁ, সবাই আমার শিষ্য। তোর শিষ্য সবাই? এতগুলো একা আছে কিন্তু। আমি যা বলবো আমার কথার উপরে ভাই এই অঞ্চল চলে না, জিন এই জায়গা চলে না। উপসর্গ, মানে এমন একটা জাতি যে আমরা মানুষ জাতি তো কি খারাপ, আমারে চাইতেও মনে করেন মানে একবারে মানে হাগা, চলে না। এরা হচ্ছে মানুষ জাতির হাগা। তুই কিসের সাথে আমাদের তুলনা করিস? হ্যাঁ সমান লেগে গেছে। হ্যাঁ, না আমরা এত খারাপ, তাহলে এরা কি কি পরিমাণ খারাপ? তোর কথাও কিন্তু বেশি খারাপ রে, হ্যাঁ তোর কথাও অনেক বেশি খারাপ। আমার কথা এরকমই, সমান লাগছে ভাই। এই ওদের তুই যাইতে ঠিক করে কথা বল। আমার কথা এরকমই কেমন ভাই? ওখান থেকে যাতে কেন তো? থাকুক ভাই। ও বিষয় আছে। ওই দেখ, ওই গাছের উপর নানা রকম ফোন করতেছে, ওই দেখেন, ওই দেখেন। ভাই বিষয় হচ্ছে যে ওই আপনাকে যদি কেউ ধরে রাখে মারে, আপনার নিজের দিয়ে একটা লোক আছে না, সাইড সাইডে তো দেখবি, দেখো দেখছি তো ভালো করে থাকলে এই তুই একটা জিনিস দেখছু, তোকে যে আমি এরকম ভাবে আমার সামনে বসায় রাখছি, আর তোরই মনে কর শুভাকাঙ্ক্ষী তোর শিষ্যরা এই আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, কিন্তু তোকে একজনে লিখতে আসতেছে না। তার মানে কি? তার মানে যে একটু আগে যে কইলাম যে তোরা হচ্ছে মানুষ জাতির হাগা, তার সেই সমতুল্য তো তোকে সম্মান দেয় না রে। যদি ওই রকমই হইতো তাহলে তো আমার সাথে মনে কর যুদ্ধ করে হলো তোকে নিয়ে যাইতো ওখান থেকে। আমি আগেই তোকে বলছি না, তুই এই সাদা কাপড় বাইরে রেখে দিয়ে আয়। হ্যাঁ আবার শুরু নাটক। যা। তারপর ওরা আসবে। হ্যাঁ, ওদের কাছে তো নাই, ওদের কাছে তো কিছুই নাই। তুই ওদেরকে তোর দোয়ায় তোর শক্তির দ্বারা এখন যে বশ করে ফেললি, এটাও জানিস? হ্যাঁ, সেটাকে আমি বুঝতে পারি নাই, বুঝতে পেরেছি রে। তাহলে তুই এখন যার উপরে আসিস সে কার সাথে আছে? আমার সাথে। তাহলে তোকে সহজে আমি আমি চলে যাইতে পারবো, তুই কি জানিস এটা? হ্যাঁ পারবো। তুই সেটা পারবি। হ্যাঁ দেখ, তুই যদি বলছিস তাহলে আর ওটা আমার প্রয়োজন হচ্ছে না। এখন শোন, তোর সাথে আমার কথা বাড়ায় লাভ নাই। এই যে যেখানে এখন তুই বসে আছিস, এই সম্পূর্ণ জায়গা জমি, ওই পরিবার, ওই মালিক, সন্তান আদি সকল কুনজর সব কিছুর মায়া ত্যাগ করে তুই সহ তোর যত সাঙ্গপাঙ্গত শিষ্য মহোদয় যারা আছে তার সবাক নিয়ে এই মনুষ্য জগৎ ছাড়িয়ে চলে যাওয়া লাগবে। মালিক যদি বলে যাবি, তুই যাবো। তোর কথাতে আসি, মালিক যদি বলে রাজি আছিস তুই? ঠিক আছে, যা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোর সাথে কিন্তু আমার এটাই কথা থাকলো। এখন আরেকটা বিষয় আছে, বল। মনে কর এই যে ঠিক আছে বলি আমি চলে গেলাম, এখন সামনের দিন এসে দেখলাম তোর কোনো খোঁজই পেলাম না। একটু ইয়া করছি যান। হ্যাঁ, তোর আমি যদি কোনো খোঁজ না পাই তখন মনে কর তুই এমন দৌড় দিছু যে আমি আসবো বিদায়, তোর রাত দেখাই পেলাম না আমি আশেপাশে, তোদের উপর তো বিশ্বাস নাই। তোরা জির উপসর্গ, তোদের উপর আমি একসময় হয়তো বা বিশ্বাস করছি, কিন্তু তোদের উপর এখন আর কোনো বিশ্বাস নাই। আমরা খারাপ কাজ করি রে, কিন্তু কথার নশ্বর কিন্তু করি না। ঠিক আছে, তোর এটা জানা উচিত। তাহলে একটা কাজ কর, তোর কথা নষ্ট হওয়ার দরকার নাই। এই যে সেম, এই যে আমার হাতে যেটা দেখতেছিস, তুই এইটার আকৃতি ধারণ করে এইটার মধ্যে ঢুক। তুই যেরকম এর শরীরের মধ্যে ঢুকছিস,
ঠিক সেই রকম ভাবে আমি এখানে পুঁতে দেবো, এটার মধ্যে তুই ঢুকে পড়বি। আমি যখন আসবো এইটা ওঠানো মাত্র যেন তুই বের হইতে পারবি, তখন তোর সাথে আমার কথা হবে এবং মালিক সহ আমার সাথে আসবে, কোনো সমস্যা নেই। আগায় আসুক ভাই, কোনো লাভ নেই। ধরো ধরো ওগুলি ওগুলি না দাঁড়া 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 একটু বসে এখানে থাকা দাঁড়া ওই হাত ওই হাত ওই হাত। বল ভাই পানি ভরে ওই দিকে তো কিছু ছিল আমাকে টানি নিয়ে গেছে ভাই। ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই। কিছু হয়েছে ভাই? চলে যাচ্ছে ওরা। হ্যাঁ চলে যাচ্ছে দিদি। না ওই গাছের ডালে পড়ছিল এতক্ষণ। চলে যাচ্ছে ওরা। আসলে মানে বলার মতো কিছুই নাই। মূল কথাটা হচ্ছে যে এরা যারা জিন উপসর্গ আছে, যাদের উপর আক্রমণ করে বা যাদের উপরে টার্গেট করে, ওরা ধরেন ওই তারা পৌঁছায় ছাড়ে, যদি তাদের সেই পর্যন্ত হায়াত থাকে সেটাই করে তারা। তারা নিজেদের দিক দিয়ে অনেক চালাক, অনেক বুদ্ধিমান। তাই এদের সাথে সহজ কথায় ভুলে যাওয়া বা এদের যে সহজ কোনো লোভ দেখানো কোনো কিছু বা কোনো উপাসর কোনো কিছু দিচ্ছে বা এটা সেটা সকল কিছুর উপর ভিত্তি করে যখন আপনি এর উপর দিয়ে বলে যাবেন, তখনই এটার একটা সুযোগ নেবে। কারণ জিন উপসর্গ আমাদের মানব জাতির সাথে কিন্তু অনেক চালাক চতুর। তাদের আয়ত্তে নিয়ে নিবে। হ্যাঁ, এবং আরেকটা কথা বিশ্বাস করাই লাগবে, এদের কিন্তু অদৃশ্য একটা শক্তি আছে। তাই আমরা মানুষ জাতি অদৃশ্য শক্তির সাথে পারে ওঠাটা এত সহজ কিছু না। এই জন্য ওরা জিন। হ্যাঁ, তো যেহেতু এই জায়গার মালিক আইসে এই জায়গার মালিককেই বলতে হবে যে এখান থেকে চলে যা, তাই আমি আর কিছু করলাম না। যে এই জায়গার যে মালিক আছে তাকে নিয়ে এই জায়গাতে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনাদের যদি ব্যক্তিগতভাবে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে বলবেন, সেইটার আমরা যে কোনোভাবে হোক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।